এতদিন রিউমার বা বাস ছিল ইদিকা পল। আমি কেন বলছি এই নামটা? মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজারিদের সিনেমা ডিরেক্টেড বাই মেহেদি হাসান হৃদয়। তোমরা বলো, গত 2-3 দিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর শোনা গেছে যে এই সিনেমার নায়িকা নাকি হতে যাচ্ছেন কলকাতার ইদিকা পল। প্রিয়তমা বরবাদের পর আবারও মেগাস্টার শাকিব খানের সঙ্গে তৃতীয় ছবিতে এই জুটিকে আমরা দেখতে পাবো। বাট গতকাল আমি সাকিবিয়ান জোনের তরফ থেকে একটি ফেসবুক পোস্ট দেখেছি, সেখানে তারা আবার একটা অন্য রকমের পোস্ট করছে। যদিও কোট আনকোট এটা বলে রাখা ভালো, এটা কিন্তু ফাইনাল ডিসিশন, এটা কখনোই দ্য সাকিবিয়ান জোন পেজটা বলছে না। তারা কিন্তু অবশ্যই হেডলাইনে লিখে দিয়েছিল এখনো কিছুই চূড়ান্ত হয়নি, কিন্তু তারপরেও এই ধরনের খবর যখন সোশ্যাল মিডিয়ায় রটছে, তার মানে বুঝতে হবে কানাঘুষোয় এই ধরনের খবর ভেতরে ভেতরে রটছে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা যেতে পারে পাকিস্তানি কোনো নায়িকাকে, যেটা কিন্তু স্পেশালি সাকিবিয়ানদের অনেক বড় একটা চাওয়ার জায়গা যে পাকিস্তানি নায়িকার সঙ্গে মেগাস্টার শাকিব খানকে জুটি বাঁধতে দেখতে চাই। দুজনের নাম উঠে আসে, হানিয়া আমির আর দুরে ফিশন। যদিও এই দুজনের নাম মেনশন করে তো কোনো পোস্ট হয়নি, বাট আমি তোমাদের দেখাতে চাই এই হচ্ছে সেই ছবিটা যেটা এইখান থেকে আমরা দেখলাম। সোর্স কিন্তু কালের কণ্ঠ, এটাও বলে রাখা ভালো। এই ফটোটা আমি হয়তো তোমাদের পরিষ্কারভাবে দেখাতে পারছি না, এই ফটোটা তোমরা দেখো, এখানে সোর্স লেখা আছে কিন্তু কালের কণ্ঠ। আর সাকিবিয়ান জোন এই পোস্টটা করেছে নিঃস্ব সিনেমাতে। ভালো করে আমি পড়ে দিচ্ছি তোমাদের। নিঃস্ব সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের একজন অভিনেত্রীকে। আগামী অক্টোবরের শেষের দিক থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। আমি তো তোমাদেরকে 3 দিন আগে একটা ভিডিওতেই বলেছিলাম যে আমার এটা ধারণা যে অক্টোবরের এন্ড অথবা নভেম্বরের একদম ফার্স্ট থেকে কিন্তু এই সিনেমাটা ফ্লোর স্টার্ট করবে। এই টিমটাও অনেকটা সময় পেয়ে গেছে প্রি প্রোডাকশনের জন্য। ভাই বুঝতে হবে, যথেষ্ট টাইম পাচ্ছে। স্ক্রিপ্টকে কত ভালোভাবে ঘষা মাজা করা যায়, কাস্টিং কারা কারা কোন চরিত্রে পারফেক্ট হবে, স্ক্রিন প্লে যেন ভালো হয়, ব্যাকগ্রাউন্ড স্কোর যেন ভালো হয়, গানগুলো যেন টপ নচ লেভেলের হয়, এই সবগুলো দিক কিন্তু টিমকে দেখতে হবে। আর এক্সিকিউশন লেভেল তো অবশ্যই আছে, আর স্পেশালি অ্যাকশন সিকোয়েন্সেস, কারণ এটাও একটা মেন স্ট্রিম মশালা ফিল্ম হবে, সো অ্যাকশন সিকোয়েন্স ভালো হতেই হবে। ব্যাস, আর কি লাগবে? এই সিনেমাটার পক্ষে পোটেনশিয়াল আছে ভাই 100 crore বক্স অফিস কালেকশন হয়ে যাওয়ার। আর এটা যদি হয়, প্রথম কোনো বাংলা সিনেমা হবে যেটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশনে পা রাখবে, আর সেটাও মেগাস্টার শাকিব খানের দিয়েই শুরু হবে। তো আমি জানি না এক্স্যাক্টলি কি হচ্ছে, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আবারও সেই ঘুরে ফিরে একটা কথাই বলছি, সামনে সোলজার রিলিজ, কিন্তু সোলজার নিয়ে কোনো আলোচনা নেই সোশ্যাল মিডিয়ায়, নিঃস্ব নিয়ে ঠিকই আছে। কারণ এই সিনেমাটা নিয়ে মানুষের প্রচন্ড ক্রেজ, প্রচন্ড। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি মনে হচ্ছে? আর যদি সত্যি কোনো পাকিস্তানি নায়িকাকে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে হানিয়া আমির নাকি দুরি ফিশন, কাকে তোমরা দেখতে চাও মেগাস্টারের বিপরীতে? কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।